দেখো বন্ধুরা, আজকে আমি ডিম আলু তরকারি করব। তার জন্য আমি ডিম আর আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আছে 5টা ডিম। দেখতে পাচ্ছ, এই দেখো 1 2 3 4 5টা ডিম আছে। আর এই হচ্ছে মশলা, এর মধ্যে আছে আদা, জিরে, রসুন, সব একসঙ্গে, জিরে গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা। আমরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করি, তাই কাঁচা লঙ্কা, যেহেতু আমার বাচ্চা ছেলে আছে তো ঝাল খেতে পারে না, তা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো। আর টমেটো পেস্ট, আদা পেস্ট, আর রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ। আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজা হচ্ছে। আর রান্না করেছি এই যে পেঁপে দিয়ে ডাল, দেখতে পাচ্ছ, পেঁপে আর উচ্ছে দিয়ে ডাল করেছি। পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে ডাল করেছি। এই হচ্ছে আজকে আমার দুপুরবেলা মেনু। তা কেমন লাগলো তোমরা আমাকে দেখো। রান্নাটা আমি করছি, যে পেঁয়াজটা ভেজে নিই একটু। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে কষবো। মশলাটা দিয়ে ভালো করে কষবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে জল দেব। মশলাটা কষা হোক, তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। দেখতে থাকো আমার ভিডিওটা তোমরা। মশলাটা এখন কষা হবে ভালো করে। আমি বেশি লঙ্কা দিইনি, 2টো লঙ্কায় কুচিয়ে দিয়েছি, যেহেতু পুরো লঙ্কা আমরা খাই না। মশলাটা কষে এসছে, দেখেছো তেল ছেড়ে দিয়েছে। দেখেছো মশলাটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে কি সুন্দর কালার এনেছি, দেখো তোমরা তরকারি। গুঁড়ো লঙ্কাটা আমরা খাই না, কাঁচা লঙ্কা দিয়ে দেখো কি সুন্দর। শরীরও ভালো থাকবে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি, পেট উঠে থাকবে। কেন এই গুঁড়ো লঙ্কাটা শরীরে ক্ষতি করে, কাঁচা লঙ্কাটা ক্ষতি করে না। আর আমরা সেরকম ঝাল খাইও না, তাই ঝাল অল্প একটু দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এর সঙ্গে আলু দিয়ে দেবো। আলু দিয়ে একটুখানি কষবো। কষে টষে নিয়ে আমি জল দিয়ে দেবো। একটুখানি আলু দিয়ে কষবো। এটা
একদম মাখা মাখা হবে, যেহেতু আমি ডাল করেছি এই জন্য এটা ঝোল করবো না। একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে দেখো। কি সুন্দর কালারটা এসছে, তোমরা দেখো। অল্প একটু জল দিয়ে দেবো, জল দিয়ে নাড়ি চাড়ি ফুটে উঠবে, ডিম দিয়ে দেবো। না অলরেডি আলুটা আমার সিদ্ধ করা, সুতরাং বেশি টাইম লাগবে না। ঢাকাটা দিয়ে দেবো। ফুটে উঠুক, ফুটে উঠলে ডিমটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। এবার ডিমটা দিয়ে দিচ্ছি। এরকমই কষা কষা হবে। ডিমটা সিদ্ধ করা, আলু সিদ্ধ করা, আলু ভেজেই রান্না করেছি, সিদ্ধ করে ভেজে রান্না করেছি, তাহলে তাড়াতাড়িও হয় আর রান্নাটা তাড়াতাড়িও হবে, প্লাস টেস্টও হয়। একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। ঠিক আছে, এই যে গ্যাস অফ করে দিলাম। আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও, রান্নাটা কেমন হলো। এইভাবে রান্না করে খেয়ে আমাকে বলবে কমেন্ট করে, সত্যি অপূর্ব টেস্ট হয়। তোমরা খেয়ে দেখবে, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করবে, দেখবে তোমরা সত্যি তোমাদের শরীরও ভালো থাকবে আর খেতেও খুব টেস্ট লাগে। ওকে, টাটা।